হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা আছি যশোর জেলার সাবাসপুর গ্রামের সেই বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য কবি নজরুলের সাথে মিট করতে। আজ তার মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় আমরা। আপনি সাহিত্য পরিষদ জীবনের কত বছর ধরে আসেন? 40 বছর হবে। 40 বছর। ছোট থেকে লেখালেখি করি, তবে পেশাদার হিসেবে উপন্যাস 26 বছর থেকে লেখি। তবে 15 বছর 10-12 বছর থেকে লেখালেখি অভ্যাস আছে। কবিতা লেখি, উপন্যাস লেখি, এবং দেশ নিয়ে, জাতি সমাজ সকল জীবের ভাষণকার জ্যোতি হয়ে সমস্ত সাইড তুলে ধরে সত্যপত্রের প্রতিষ্ঠা করি আমি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এই পর্যন্ত আপনি কতগুলো উপন্যাস বা কবিতা লিখেছেন? তত হিসাব দেওয়া যায় না, তবু অনুমানিক 450 উপন্যাস হবে। কবিতা তত বেশি নয়, এগুলো পাণ্ডুলিপি করে বস্তাবন্দি করে রাখা আছে। অবশ্য প্রচার আছে, যে প্রচারের নামের অংশ অন্যের রূপে কেন তা জানি না। আর বিভিন্ন জায়গায় আমি যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য এবং মেহরুল্লাহ ফাউন্ডেশনেরও সদস্য। ওখান থেকেও 3-4 সংকলন বেরিয়েছে, তাতেও আমার গল্প আছে। এবং রেগুলারলি যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের নিয়মিত কবিতা বেরোয়। তা সত্ত্বেও জিগুরগাছা সাহিত্য পরিষদের থেকেও একটা কাদামাটির বই বেরিয়েছে, ওর ভিতরেও আমার মন্তব্য আছে। তবে সংকলন আছে 8-10টা, এবং চটি সংকলন আছে সাহিত্য পরিষদে বেরোয় 1-150 হবে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, এই সমাজ সম্পর্কে আপনি কিছু বলুন। সমাজের মানুষ বিভিন্ন রকম, তবে গণতান্ত্রিক রাজনীতি জোয়ারে পড়ে মানুষ এখন অতিরিক্তভাবে সভ্যতা ও ভদ্রতা মানবতার পথটাই বদলে ফেলে দিয়েছে। কারণ মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ এখন হারা হয়ে গেছে। যেমন রাজনীতি প্রসঙ্গে কম বেশি সবাই জড়ানো, যে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে। একের প্রতি অন্য সহানুভূতি নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। সবকিছু অধিকাংশ দেশ পরিচালনা করে জাতির উন্নতি সাফল্য সৃষ্টি করতে হয়। আজকাল সমাজে মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যা পরিস্থিতির শিকার, যা নিজের ইচ্ছায় মানুষ কখনো রাস্তায় ছুরি ধরে দাঁড়ায় না। সামাজিক নির্যাতনের কারণে মানুষ অনেক সময় অগ্রগতি পা বাড়াতে বাধ্য করে। তারাও মানুষ, আর মানুষের কখনো অপকর্মের পথে ছুটতে নাই। মানুষ ভালো কর্মেও মানুষের জন্য মানুষ, মন্দ কর্মেও মানুষের জন্য মানুষ। তবে আজকাল সমাজে মানুষ অতিরঞ্জিতভাবে বিবেক ভেঙে গেছে, বিবেক হারিয়ে গেছে, মনুষ্যত্ববোধটা নষ্ট হয়ে গেছে। যেমন বিবেক বনে সহানা হারিয়ে সমাজ যাচ্ছে রসাতল। আর এক সাইড অর্থ স্বার্থের নেশায় নিজের স্বার্থ যখন প্রতিষ্ঠা করছে, তখন ভদ্রতা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তার চতুর্থতম প্রশ্ন, দেশের যে অবস্থা এই সম্পর্কে আপনি কিছু বলুন। করোনা ভাইরাসের এই মহামারী দুর্যোগ সমস্যা, কঠিন সমস্যা। যেমন লকডাউন এখন হয়তো খুলে দিয়েছে, কিন্তু এর আগে রোজার ভিতরে যেমন মক্কায় লোক ছিল না, উমরায় নেই, মদিনায় নেই, গির্জায় নেই, মন্দিরে নেই, সমস্ত বিশ্বের মসজিদেও ছিল না লোক, সবাই হোম কোয়ারেন্টাইন। ওদিকে প্লেনে যাতায়াত বন্ধ, বিনিয়োগ বন্ধ, কলকারখানা বন্ধ, কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান। দেখা যায় আমার পুলিশ ডিপার্টমেন্ট ভাইরা বা সৈনিক ডিপার্টমেন্টের ভাইরা প্রচুর কষ্ট করে মানুষকে উদ্ধার করার জন্য তেনারাও অনেক জীবন দিয়েছে। তার পরবর্তীতে আর এক প্রশ্ন এসে যায়, ডাক্তার ছুটি ডাক্তারে হচ্ছে, উজির নাজির রাজা মুক্তা কাউকে ক্ষমা করছে না, যখন খালি কেমতের কিছু অংশ দেখা যায়। আর একটা প্রশ্ন, যা পৃথিবী
হয়ে গেছে বড় নিঃসঙ্গ। যেমন সকল মানুষই আপন পর কেউ দেখছে না এই রোগটা আসলে, তাতে কিয়ামতের কিছু অংশ। তা সত্ত্বেও মানুষ এখন সবাই হোম কোয়ারেন্টাইন। খালি পৃথিবীর শিক্ষার কিছু নিয়ম আছে, এখানে দুটো প্রশ্ন আছে, মানুষ কোন পথে পৌঁছাবে? একমাত্র একটা কথা, যে যার ছায়ের তলে করছি বসত দুনিয়ার বুকে, মানুষে মানুষের সাথে চলতে শেষে কৃপা করতে হয় সৃষ্টিকর্তা। ও যেমন আচ্ছা। বিশ্বের সৃষ্টির স্রষ্টা, কিন্তু সমস্ত সাইটে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতিরই ভালোবাসা দিয়ে সত্য প্রতিষ্ঠা করে মানুষ সমাজে বিস্তার করে। ন্যায় বিচারের পথিক আমি সত্য প্রতিষ্ঠা করি, সব মানুষের ভালোবাসা দিয়ে সঠিক পথে চলি। ও আচ্ছা। তা আপনার প্রথম কবিতা জগতে আসার কারণ বা লেখালেখি করার কারণ, অন্য কোনো সাইডে যাইতে পারতেন? লেখালেখি কেউ বেছে নেয় না, এমনিতেই হয়ে যায়। মানুষের একটা জীবনের ধারা আছে, যেমন জীবন চলে আপন গতিতে, কত বৈচিত্র্যময় তার পথ। ছোট থেকে ব্যর্থ লেখালেখি করি, তবে প্রত্যেকটা লেখার ভিতরে লেখক, শিল্পী, সাহিত্যিক যারা, প্রতিটা মানুষের ভিতরে লাভ স্টোরি থাকে। আর লাভ ইজ ফর আওয়ার, ভালোবাসা সবার জন্য। প্রেম হলো শক্তির উৎস। কলম প্রেমে কোথায় নেয় তা কীভাবে বলবো? জীবনের ধারা অনেক লম্বা, তা বলে বোঝানো যাবে না। তবে লেখা ভাব জগতের মানুষ, বেদনা ভরা মানুষ, ব্যথা বেদনা ভিতরে, তা কলম এক এক সময় যখন ভাব আসে তখন ভাষা যে কোথাতে আসে তা আমি নিজেই জানি না। যেমন লেখক জীবনের পরিচয় জীবিতই মান মর্যাদা নাই, মরণের পর এটা শূন্য সারা জীবন। তবে লেখক যারা, তারা নিজেকে বিসর্জন দিয়ে অন্যের স্বাবলম্বী পথ প্রতিষ্ঠা করে দেশ, জাতি, সমাজ এবং সকল জীবের ভাষণ কার্য দিয়ে দেশের সার্বিক স্বার্থের উন্নয়নের লক্ষ্যে অগ্রসর হয়। ও আচ্ছা। তো আপনার কথাগুলো শুনে আমি খুব মনোমুগ্ধ, বাট তা আপনি কি আজও কি একটা মেয়েকে কি আপনি অনেক ভালোবাসেন? এটা বলা যায় না, তবে না যে, হয়তো ছিল কেউ, হ্যাঁ, কিন্তু এটা তো বলা যায় না, কিন্তু হয়তো ছিল কেউ। হয়তো ছিল, তার জন্য আর কি এত লেখালেখি। বিশ্বাসের মাঝে নিঃশ্বাস তারে হারিয়ে গেছে দূরে, অবুঝ ভাষায় অশ্রু ঝরে রিক্তর সাথে ভিড়ে, বাস্তবে রূপ নাই আজ তার সাথে, অচেনা স্মৃতিগুলো আপন হয়ে খোঁজে, স্বর্গই শ্রেষ্ঠ প্রেমে প্রতিষ্ঠা পাই জ্ঞানে। আচ্ছা। একটা কবিতা, কিন্তু প্রথম হয়তো বলিনি যে জীবন অঙ্কে প্রেম সাধনে লিপ্ত হয় যে মনে, ওই শুরু শক্তিতে সে জ্ঞান অর্জন করে, এই জ্ঞান খোদাতলা যাত্রা ধ্যান না। আচ্ছা। তা প্রেমে মানুষকে অনেক দূরে নেয়। হ্যাঁ, তা আপনার মুখ থেকে একটা কবিতা শুনি, আপনার সব থেকে প্রিয় একটা কবিতা। কবিতা কবিতা অনেক আছে, কিন্তু আচ্ছা একটা স্বপ্নপুরী কবিতা বলি। যেমন স্বপ্নে দেখা যায় রাজসিংহাসন, রাজা বাদশাহ হয়ে আছি, কিন্তু ঘুম ভাগ্নেই দেখা যায় বিছানার আমি। তাই কবিতাটার শিরোনাম হলো স্বপ্নপুরী। শরতে শিশির ভিজা রাতে দুর্বা যখন আসে, ফুল পাখিদের কোলাহলে ঘুম ভাঙিল গাছে, লক্ষ লক্ষ তন্দ্রা দেবী আসিল মোর পাশে, কহিল কে যাও দূর পথে, দেখো না সেই আমি, ছোকনা বুকে পড়ে থাকা, ঘুম ভাঙিলেই দেখি খালি বিছানায় আমি একা আছি। সরি দর্শক, কবির শরীরটা অনেক অসুস্থ তো। না, অসুস্থ না, অসুস্থ না, অসুস্থ না? আর ওই থাকে তা ও তো নড়লে আমার কাশি লাগবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি তার জন্য। তা
তারপর আরেকটা কবিতা শুনি দর্শক। ভালোবাসার একটা কবিতা। হুম, ভালোবাসা কি? ভালোবাসা কি? ভালোবাসা যোগ্য পতনের আবদ্ধ জীবনের অস্বস্তি আর দূরত্ব হতাশা, যার গোপন সংলগ্নই হয় মানুষের জীবনে প্রীতি, আর প্রীতি হয় স্মৃতি, যা ধীরে ধীরে বিস্তার করে। ভালোবাসা বয়স মানে না, ধনী গরিব সব বয়সে সবার মাঝে ঝুলে পড়ে। সেটা প্রেমের কবিতা, কিন্তু এবার প্রেমের সমাধানের কবিতা। গভীর রাতের মায়াবী শিহরে খুঁজেছ আমি যাকে, হৃদয়ের বাতান খুলেছে এই দিকে সে পাশে, কাজল কালো আখির টানে অন্ধ মন অন্তর খুঁজে, পিপাসায় ভরে ওঠে যখন, নিঃশ্বাস বয়ে যায় তখন। ভালোবাসা ছলনা, নিদ্রা গমন হারা, নিঃসঙ্গ জীবনের শান্তির ছায়া খুঁজে, মরীচিকায় হয় তার আজীবন সাধনা। যাক, অনেক সুন্দর একটা কবিতা শোনালো। যাই হোক, আর আর তো দেশের দেশের সম্পর্কে, হ্যাঁ, তাহলে দেশের মহামারী সম্পর্কে। আচ্ছা, দেশের মহামারী, হ্যাঁ, দেশের তো খুব করুণ একটা অবস্থা, দিন দিন বাড়তেই আছে, তার জন্য কিছু বলুন। জনগণ হল রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের শক্তির উৎস হলো জনগণ। কিন্তু আমার দেশ বড় দুর্বিষহ যাতনায় নির্মম কষাঘাতে ধরছে। সরকার হয়তো অনেক কিছু দিচ্ছে, কিন্তু অনেকে পৌঁছাচ্ছে, অনেকে পৌঁছাবে না, নানান রকম সমস্যা। তবুও এই মুহূর্তটায় দলমত, যারা জাতীয় রাজনীতি করে তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সমঝোতায় সক্রিয় নিয়ে অবশ্য জনগণকে বেঁচে থাকা বা তাদেরকে পাশে থাকাই একমাত্র কর্তব্য। তবে বিশ্বের সকল রাষ্ট্রের দায়িত্বশীল এনারা জনগণের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। কারণ প্রজা দিয়েই তো রাজা, তো হাজার হলেও তো জনগণ, রাষ্ট্র শিক্ষক আলাদা, জনগণ সবাই তো আর বোঝে না। হাজার হলে তারা তো মানুষ। বড় বিবাদের সময় যে পাশে দাঁড়ায় সে হয় প্রকৃত বন্ধু, কিন্তু আজকাল সমাজে প্রকৃত বন্ধু পাওয়া বড় কঠিন, যে বন্ধু সুখ দুঃখে সমভাবে হয়। তবু যতটুকু সবাই সাহায্য সহানুভূতি দেখাচ্ছে, আরও চেষ্টা করব। তা আমার আর একটা প্রশ্ন ছিল, আপনি যে যে লেখালেখি করেন এত বছর ধরে, তা এর থেকে কি আপনি কিছু পান বা কোনো অর্থ? লেখার দৃষ্টিতে এখনো আমি কোনো শ্রম পাইনি। তবে আমার বিদ্রোহী সাহিত্য পরিষদে দেখা যাচ্ছে ব্যক্তিগত হিসেবে কিছু আসলেও সীমিত কিছু পাওয়া যায়। এমনি লেখায় যে এত লেখা, আমার নিজের স্বার্থের জন্য কিছুই করি না, সব কিছু দেশের, জাতির, সমাজের জন্য। এখানে কিছু পাইনি, আমি এখনো কোনো শ্রম পাইনি। আহ, তা আপনি কি কখনো সংসারের জীবনে কি আবদ্ধ হয়েছেন? সংসারী জীবনে হ্যাঁ, আবার তো নিচেই যেতে হয়, আবার নিচে। সে তো অনেক লম্বা। তাহলে একটা দিয়ে বুঝাই আমি যে, হে ঈশ্বর, এই বিচিত্র পৃথিবীতে তুমিই মানব জাতীয় শ্রদ্ধার ভক্তি দিলে। যেদিন প্রথম স্বর্গ আসে আমার হৃদয় ঘিরে, মানব প্রেমে শ্রদ্ধা পেলাম আপন মনে থেকে। বিশ্বাসের সে নিঃশ্বাস মরে হারিয়ে দিয়েছে, অবুঝ ভাষায় অশ্রুঝারে রিক্তর সাথে ঘিরে, বাস্তবে রূপ নাই আস্থার সাথে। অচেনা স্মৃতিগুলো আপন হয়ে খোঁজে, স্বর্গই শ্রেষ্ঠ প্রেমে প্রতিষ্ঠা পায় জ্ঞানে। এটা আমার বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রথম কবিতা প্রকাশ হয়। সংসারী জীবন নাই আমার। আচ্ছা, তা ছোটখাটো একটা গান হয়ে যাক। গানের এখন কণ্ঠ কি পরিষ্কার আছে? তারপরও দর্শক অনেক রিকোয়েস্ট করছে তো শোনার জন্য, তাই আর কি। একটা কলি ছোট করে হয়তো বলা যায় না। একটু সাউন্ড হবে। হুম, 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 হুম। আয়নাতে ওই মুখ দেখবি যখন,
চুলের কালো তেল পড়বে চোখে, পড়বে যখন ফুল বকুল সাজে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। মনটি তোমার কেন দুরু দুরু কাছে, মনের মানুষকে চিনা চিনা লাগছে, তারে কি তুমি ভালোবাসবে। ধন্যবাদ। এখন আবেগ অন্য প্রশ্নে আসি, এখন নাই। তবে আমি কণ্ঠশিল্পী, আমার বিদ্রোহী সাহিত্য পরিষদে বড় বড় জায়গায় প্রোগ্রাম করলেও জায়গায় টেড্ডো গায়। তবে এমন কোনো শিল্পী নাই বাজার যায়, তবে আমার সাহিত্য পরিষদ বা বিভিন্ন জায়গায় ফাংশন হলে কম বেশি গায়। তবে একেবারে ফিরি না, কিছু পুরস্কারও পায়, রাষ্ট্রের নেই। আপনার তো অনেক সাপোর্টার, অনেক লোক ভালোবাসে আপনার, তাদের জন্য কিছু বলুন। যারা আমার এই অনুষ্ঠান দেখছে তাদের কাছে আমার অনেক আন্তরিক সালাম, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি দর্শকের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে এবং আমার জন্য দোয়া করবে এবং লক্ষ্য রাখার চেষ্টা করবে। কারণ এই সমাজের মানুষ বিভিন্ন রকম অপবাদ, কুসংস্কারের কলঙ্ক প্রচার করছে। এগুলো বানানো প্রচার, বানানো অপরাধ। এটা আর এক ধরনের মিথ্যা সংলাপের পথ সৃষ্টি করে নিজেরাই কালেমার পথের ভাগিদার হতে বাধ্য আছে। তবে এগুলো যেন না করে, কারণ সবাই উপরে মানুষ থাকে, সত্য যে সত্য, কিন্তু আমি মানুষকে কখনো ঘৃণা করি না। অতিরিক্ত মানুষের ভালোবাসা, অতিরিক্ত মানুষের ভালোবাসার কারণে নিজে নিঃসঙ্গতার মর্মাহত হয়ে ঢুকছি পথে পথে মানুষের ভালোবাসা দিয়ে। আজকাল সমাজ কঠিন সমাজ, সমাজের কাছে একবার মানুষ যদি পড়ে তার আর রেহাই নেই। কারণ সামাজিক কলঙ্ক যখন সমাজ থেকে যখন বিতাড়িত হয়, তখন আইনের দৃষ্টিতে কালার হয়। আইন তাকে অন্ধকার বলে নির্যাতিত প্রতীক করে রাখে, তখন তাকে পরিবারবর্গের মা মমতা বঞ্চিত করে ধরতে হয় অন্ধকার বলে প্রতীক হিসেবে। কিন্তু তেমন কোনো পরিবেশে মানুষ চলবেন না বা আরও চালানোর চেষ্টা করবেন না। তবে পৃথিবীতে মানুষ বিভিন্ন রকম, বিভিন্ন আকৃতির মানুষ এই পৃথিবীতে বসবাস করে, কিন্তু একের মনের ভাব অন্য সম নয়, তবুও ভাই ভাই উপাধি নিয়ে চলতে হয়। কিন্তু আমরা মানুষ উন্মাদনায় লিপ্ত হয়ে একে অন্যের সহনা ভুলে নানান রকম কুসংস্কারের পথ ধরে চলার কারণে আজ সমাজের মানুষ বিভিন্ন রকমের পরিবেশে ছুটে বেড়াচ্ছে। তবু আজ গার্জেন হারা হয়ে গেছে সবাই, গার্জেন থেকেও। তবে গুরুজন মানে না, শিক্ষক মানে না, যার জন্য মানুষ হয়ে গেছে বিভিন্ন প্রকৃতি। যেমন শিক্ষক গুরুজন হাতে করে দেয়, মা বাবার চক্ষু দান করে। গুরুজনের অমান্য করতে নেই। দেখেন, আমার সামান্য লেখাপড়া জানে এবং এমন কিছু ভাষা, যে ভাষার মানে আমি জানি না, কোথার থেকে উৎপত্তি হয় তা আমি নিজেই জানি না। যাই হোক, অনেক কথা হলো দর্শকের নিয়ে এবং দেশের এই পরিস্থিতি নিয়ে। যাক, অনেক ভালো লাগলো। আর একটা কথা মনে পড়ে গেল, তবে বলি যে অন্যায়ের পরিচয় কোর্ট কাছারির মাঝে হয়, ভালো মন্দ গুণ বিচার সঠিক মানুষের হাতে না, ইচ্ছার মালিক সেজন। যাকে ব্যতি রেখে পৃথিবীতে আজও পর্যন্ত কোনো কাজ হয়নি আর হবেও না, যার হুকুম ছাড়া গাছে পাতাও নড়ে না। যেমন সৈনিক থাকে দেশ রক্ষাতে যুদ্ধক্ষেত্রে পড়ে, আইন থাকে সবার উপরে ধনী গরিব মিলে। শেষ বিচারের পরিচয় মন্দির মসজিদে দেখা যায়। মরণের পর প্রশ্ন করলে সেই প্রশ্নের জবাব দিতে হয়, কিছু করে দিতে হয়। কারণ টিকিট তো লাগবে, কারণ পৃথিবীটা সৃষ্টিকর্তার বাসভূমি, এখানে আসলে ট্যাক্স দিতে হয়। যাই হোক, আমরা কবির কিছু স্মৃতি দেখে রাখবো, যে না বললেই নয়। অনেক স্মৃতি গড়ে রাখছে সে তার ঘরে। এই যে তার খবরের কাগজগুলা, এই যে বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য সদস্য যশোর
এই যে তার বইগুলা দেখছেন, এই যে অনেক লেখালেখি খাতাগুলাও আছে। যাই হোক, এই বস্তাগুলাতে সব বই ভর্তি, লেখালেখি করে উপন্যাস, তারপরে নিজের সব মেধাগুলো এই সব বস্তাবন্দি হয়ে আছে। অনেক ভালো লাগলো তার সাথে মিট করে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি কবি নজরুলের কাছ থেকে। শেষ ফেরার পথে তার কাছ থেকে আর কিছু কথা জেনে নিই। নিজের সংসারে সুখ না হলে বিশ্ব সংসারে সুখ হয় না। একটা কথা, হার্ড অ্যান্ড সোল। অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে যাকে পাওয়া হয় সেই আত্মার সাথে আত্মার সংযোগ রয়েছে। কিন্তু এমনই একটা সমাজ, যে সমাজের কারণে বিশ্বাসের শৈলীতে অবিশ্বাসের রং লাগিয়ে এমন পর্যায়ে ছড়িয়ে দিয়েছে তাকে এই সমাজ, যার মাঝে মনুষ্যত্ববোধ হারা হয়ে যাচ্ছে। তবুও অনেক সময় নিজের সামনে নিতে হয়। যেমন একটা কথা, মাটির মানুষ, মাটির ঘর, মাটি হয়তো শেষ করে যায়। কেউ মাটির মূর্তি তৈরি করে ঋণ শোধ করছে, কেউ মাটিতে মাথা নত করে ঋণ শোধ করছে। শেষ যাওয়া মানে মসজিদ। কিন্তু মানুষ ভুলে গেছে আজকাল সমাজে আমরা তো একজন মানুষ, খারাপ কর্মেও মানুষ লাগে, ভালো কর্মেও মানুষ লাগে, মানুষ মানুষের জন্য। কিন্তু ক্ষণিকের জীবন বাঁচানোর জন্যে যে মহামারী, এতে ক্ষণিকের জীবন বাঁচানোর জন্যে সংস্পর্শ থেকে একটু দূরে রাখা। যাই হোক, অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে। অনেক কথা বলা হলো, ভুল করলে ক্ষমা করবে। ধন্যবাদ দর্শকের এবং বিশ্ববাসীর কাছে আসসালামু আলাইকুম, আমার বাংলাদেশের কাছে আসসালামু আলাইকুম। ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করার চেষ্টা করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে গাইস, আবার কোনোদিন যদি আসা হয় কবির কাছে, তাহলে আরেকদিন সরাসরি লাইফে আসবো। সবাই ভালো থাকবেন। ওকে, টেক কেয়ার, গুড নাইট, বাই।